হ্যালো বন্ধুরা, আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে এলাম। চিংড়ি মাছ দিয়ে পটল আলুর তরকারি। এই রেসিপিটা আমি শিখে আপনাদের সাথে শেয়ার করছি। তো এই রেসিপিটা আমি আগেও করেছি যদিও, তো এখন একটু ভালো করে করলাম। জানি না কেমন খেতে হবে, খেয়ে আপনাদের বলবো। তো ফার্স্ট আমি কিছু ওই মোচা চিংড়ি নিলাম, নিয়ে ওগুলো একটু লাল লাল করে ভাজলাম। তারপরে ওগুলো তো আর ভাঙবে না, তাই জন্যে আবার কিছু ওই কুচো চিংড়ি নিলাম, ওগুলোও তরকারির মধ্যে দেবো। ওগুলো নিয়ে একটু ভেজে নিলাম, মানে দুটো চিংড়ি লাল লাল করে ভেজে নিলাম। আমরা যেহেতু 4 জন, তো 4টেই চিংড়ি নিলাম, আর বড় চিংড়ি আর ছোটো চিংড়ি অনেকটা নিলাম। তো সবগুলো লাল লাল করে ভাজলাম। তারপরে এবারে সবজিগুলো কেটে নিয়েছিলাম, পটল, লাউ, আর ওর সাথে একটু পেঁয়াজ দিলাম। ওগুলো একটু মাঝারি সাইজে কেটে নিলাম, নিয়ে ধুয়ে একটু সামান্য ভাপিয়ে নিয়েছি। তো নিয়ে চিংড়িগুলো সব লাল লাল করে ভাজার পর সবগুলো আলাদা করলাম, করে তারপরে এই যে এগুলো বেসিন থেকে ধুয়ে নিলাম, নিয়ে আবার ওগুলো একটু ভাবিয়েও নিয়েছি। তো এগুলো সব একসাথে করলাম, করে এবারে চিংড়িগুলো তুলে নিয়ে আপনার দেখানোর জন্যেই আমি এগুলো আলাদা আলাদা করে করছি। তো চিংড়িগুলো আবার তুলে রেখে দিয়েছিলাম, দেখালাম। তো আবার এগুলো ভাজাটাও দেখিয়ে দিলাম। তো এইভাবে একটু লাল লাল করে, একটু লাল লাল টাইপের হবে ভাজাটা। তরকারিটাও সুস্বাদু হবে, দেখতেও ভালো হবে। তো এবারে এগুলো নিয়ে যেগুলো আমি এগুলো ধুয়ে নিয়েছিলাম, এগুলো আর একবার ধুইলাম। অনেকক্ষণ তো বেসিনের কাছে ছিল, তো ওগুলো আর একবার ধুয়ে নিলাম। নিয়ে এবারে আমি কী করবো, ওগুলো চিংড়িগুলো আলাদা করে নিলাম, আর এই সবজিগুলো কেটে নিলাম। নিয়ে এগুলো ভালো করে ধুয়ে এবার কড়া বসিয়ে দিলাম, একটু পেঁয়াজ, ওই যে তেল, ফোড়ন সব দিলাম। দিয়ে এবার এর মধ্যে ওই ভাপানো, মানে এটা একটু ভাপিয়ে নিয়েছিলাম, আপনাদের দেখানো হলো না। তো ওইগুলো নিয়ে আবার ওই কড়ার মধ্যে দিয়ে ভালো করে ভেজে তারপরে জল দিলাম। ঠিক আছে, জল দেওয়ার পরে যখন একটু সিদ্ধ হয়ে আসবে, তখন আবার ওতে চিংড়িগুলো ফেলে দিলাম। তো ভাজাটা উপকরণ আপনারা জানেন, যেহেতু হলুদ, লঙ্কা, সবজিগুলো যেমন ভাজে তরকারি করে, হলুদ, লঙ্কা, লবণ, তেল দিয়ে এগুলো ভালো পেঁয়াজ দিয়ে সুন্দর করে ভেজে তারপরে তরকারিটা যেমন করে করলাম, করে এবারে যখন একটু মানে এমনি তো ভাপিয়ে নিয়েছিলাম সবজিগুলো, তো এবারে এমনি হয়ে আসবে, তখন চিংড়িগুলোর মধ্যে দিতে হবে। তো এবারে চিংড়ি আর সবজিগুলো যেন একটু মাখা মাখা হয়, ঠিক আছে। তো এবারে সব একসাথে দিয়ে ওগুলো এবার একটা জাউ দিয়ে চাপা দিতে হবে কিছুক্ষণ। এবারে তারপরে খুলে একটু দেখতে হবে মাঝে মধ্যে, বেশিক্ষণ লাগবে না, ওই যে 15-20 মিনিটের মধ্যেই তরকারি কমপ্লিট হয়ে যাবে। দেখুন তরকারির কালার এসছে কেমন, আর খেতেও জানি না খুব সুস্বাদু হওয়ারই কথা। তো এইভাবে যেমন তরকারি বানায় সেইভাবে চিংড়িগুলো খালি সুন্দর করে ভেজে তারপরে করা। খেয়ে দেখবো বন্ধুরা কেমন লাগে, আপনারাও করে ট্রাই করে দেখবেন।